আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনে হচ্ছে ভালোই আছেন, যেহেতু আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ প্রান্তে, শেষ দিন। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই বিশ্বাস। তো আজকে আমার গল্পের নাম হচ্ছে বাসুরের প্রেম। তা দুইটা ভাই ছিল, তারা বড় ভাই আর ছোট ভাই। খুবই তাদের মধ্যে ভালোবাসা ছিল, ভাইয়ের খুব একটা মমতা ছিল। ভাইয়ের মধ্যে এমন ভাবে তারা চলাফেরা করতো, মানে বুঝতে পারতো না যারা ভাই। তা আপনার ছোট ভাইয়ের বিয়ে করাইছে, বড় ভাই বিয়ে করে নাই। তা বিয়ে না করলে এখন বিয়ের পরে ছোট ভাই কাছে থেকে বাহিরে চলাম না, বাহিরে যাবো গা। তা বড় ভাই গ্রান্টেড করছে, আচ্ছা ঠিক আছে তুমি বাইরে যাও। তারা বাইরে পাঠানোর ব্যবস্থা করছে এবং বাইরে চলে গেছে। তো চলে যাওয়ার পরে ছোট ভাই ভুজে ছিল, সে বলতেছে যে ভাইয়া আমি আমার বাপের বাড়িতে থাকবো কিছুদিন, আপনি কি বলেন, অনুমতি চাই আপনার। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যেদিন আসবা সেদিন আমার ফোন দিও, আমি তোমাকে তোমার বাপের বাড়ি থেকে আনবো। ঠিক আছে, 10-15 দিন পরে আপনার ছোট ভাই বোন ফোন দিছে বাসুরের কাছে। কারণ বাসুর আচ্ছা ঠিক আছে আমি বিকালে যাই তোমাকে নিয়ে আসবো, তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে আসবো। তা আপনার সন্ধ্যা হয়ে গেছে, যেতে হয় আপনার নদী পথে, যেটা আমাদের বাসায় বলে বিল বা নদী। ওই নদী পথে যাইতে হয়, আপনার নৌকা দিয়ে পার হইতে হয়। এই পার ওপার নৌকা লাগে, তো নৌকা লয়ে গেছে, নিয়ে যায়। সন্ধ্যার পরে আপনার বাসুর ছোট ভাইয়ের বরে নিয়ে আইতেছে। নদীর মাঝপথে একটা টিলা ছিল, ইচ্ছা করে বাসুর কি করছে, নৌকাটা জোরে বাইরে দিয়ে ওই আপনার টিলার মাঝে লোকের আগা উঠাই দিছে। কারণ সন্ধ্যা পরপর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আপনার ওই ছোট ভাইয়ের বউয়ের বুঝাতেছে যে তুমি এটা আনো, আমি ওটা নিয়ে টাইনা ছাড়াই নিয়ে জনজনী টানছে, আপনার ছাড়ে নাই। না চললে বাসর বলতেছে ছোট ভাই বউরা যে বল শোনো, এই টিলাটার নাম হলো সুমাচানি টিলা। এই যদি আমার আঙ্গ বাড়িতে যাইতে হয়, এই টিলার মধ্যে তোমার আমার কিস দিন লাগবো, আমি তোমার কিস দিব, তুমি আমার কিস দিবা। নাম হলো চুমাচানি টিলা। চুমা খাইলে সে এই টিলা থেকে লোকেরা পার হয়ে নিয়ে যাওয়া লাগবো। ছোট ভাই বলতে বিরোধী বলছে, কি করবো। তা আপনার রাজি হয়েছে পরিস্থিতি সেরা। ছোট ভাই এর বউরা বড় ভাই কিস করছে। কিস করলে আমার আসা লোকের কাছে আসা একটু ধাক্কা দিছে। ধাক্কা দিলে আপনার লোকরা ছেড়ে গেছে, কয় দেখছো বউ, আমি তোমার বলছিলাম যে এটার মধ্যে তোমার তুমি দিলা ভালো হয়ে যা, নৌকা পার হয়ে যা, নৌকাতে যাইতে পারবো না। উঠছে, যাওয়ার পরে আরো কিছুক্ষণ পরে গেছে, যাওয়ার পরে বলছে যে ছোট ভাই বউ শোনো, আমাদের যে ঘটনা ঘটলো এটা তুমি কাউকে বললো না। তা আপনার সামনে আটুয়া খাইছে, আগানোর পরে আরেকটা টিলা ছিল, ওরকম ভাবেই প্রধান টিলা দিছে, ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে নৌকা আবার বেঁচে পড়ছে। বাজার পরে কইতেছে বউ, এটা আরো বিশাল টিলা, এই টিলার মধ্যে কিছু ঘটনা আছে, বাপদাদার কাছে শুনছি। কি ঘটনা শুনবা, এই টিলার মধ্যে যদি মিলন না ঘটানো হয়, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কি বলতে যাচ্ছি, ভেঙে বলছি না। তো এখানে যদি এই কাজ না করা হয়, তাহলে আমরা বাইরে যাইতে পারবো, লোক নিয়ে যাইতেও পারবো না। ছোট বিরোধী করতে কি করবো, পরিস্থিতি শিকার, সে আবার ওই কাম করতে বাধ্য হয়েছে। হওয়ার পরে বাড়িতে চলে গেছে সন্ধ্যার পরে, বেশ 5-7 মাস পরে বাচ্চা বেটা হয়েছে। এদিকে তার জামাইরে ফোন দিয়ে জানাচ্ছে আমার গর্বে বাচ্চা। তো ঠিক আছে, তোমার গর্বে বাচ্চা আর কয়েক 2-4 মাস আছে, আমি চলে আইতাছি। 12 মাস পুরানো নিয়ে গেছে, বাচ্চা হয়েছে। বাচ্চা হইলে ওর ছোট ভাই আসছে, ছোট ভাই কইতেছে যাই শোনো, তোমার যে গর্বে বাচ্চা হয়েছে, বাচ্চা তো আমার মতো না। বলে কার মতো, কলর জেরার মতো, কলর মেহের কাটিং টাটিং সব জেরার মতো।
এখন তুমি যা বিদেশ গেছিল লাগা, বাচ্চা তো মনে করো অর্ধেক বানায় থেকে গেছিল, আর অর্ধেকটুকু বাচ্চা ছাড়াই বানাইছে। কই দেখি বাস রাগ স্বামী, কই কেমন বানাইছে, কই সেই ঘটনা এটা লোকা পথে আথার পথে এই কাম হয়েছে, এটা করছি না, লোক ছাড়া না আসমো কিভাবে, এই কথা বললে স্বামী তো মনে করো রাগে ফায়ার, স্বামী মহিলা ডিভোর্স দিয়ে দিল। এদিকে পরে কি করলো, ছোট ভাই বড় ভাইয়ের আপনার একদম জবাই দিয়ে দিল। ঠিক আছে, তা আসলে কেউ মেয়েদের উপরে দুর্বলতার সুযোগ নেবেন না। নারীরা হচ্ছে মায়ের জাত, তাই নারীদেরকে আমি অনেক সম্মান করি। যদি আমার গল্পের মধ্যে একটু নারীদের আঘাত লেগে থাকে অবশ্যই মনের গোচরে ক্ষমা করে দিবেন। আর আমার এই চ্যানেলটি, এই পেজটি অত্যন্ত নতুন, সবাই একটু ফলো করে দিয়ে, লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে, যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি। এই বলে আমি আজকের মতো এখান থেকে আমার গল্পের সমাপ্তি টানলাম। হঠাৎ করে কথার মাঝে ফুরিয়ে গেল কালি, বাধ্য হয়ে আজকের মতো টেনে দিলাম এটি। আসসালামু আলাইকুম।